ভাতিজা রিদম সাহা ওরফে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে, জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই, লাঠিতে উলিয়ে ধরছে, উলির জন্য কেরোসিন তেল আনতে গেছে, তার স্মরণ শক্তি ছিল না যে সে যে কেরোসিন আনছে। হয়তো অনেক সবাই আমরা বলতেছি যে কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। তখন আমাদের বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া, ওনারে ডাকিয়ে নিয়ে দেখাইছে। তারপরে আস্তে আস্তে প্রচারে গেছে। পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন কেরোসিন তেল দিতে গেছে, তখন এর মনে পড়ছে যে এর কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি। আমার বাড়ির থেকে 30-40 হাত দূরে মসজিদ, তাদের নামাজ তারা পড়তেছে, আমার পুদের পুজো আমরা করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা হিন্দু মুসলমান একত্রে আছি, ইনশাল্লাহ বাকি জীবন একত্রে থাকবো, আমাদের কোনো সমস্যা হবে না। সম্ভবত 6 তারিখ, ঠিক আছে। তো আমাদের লাঠির ঘরে উলি ধরছে আর কি, ঠিক আছে। এবং তো আমার আম্মু বলছিল যে কেরোসিন তেল নিয়ে আসার জন্য, তো আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়া যে দোকানটা, ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আনার সময় হয়তো আমার বোতলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক, হয়তো পড়তে পারে, ঠিক আছে। কিন্তু হয়তো আমি জানি না। কিন্তু পরবর্তীতে 8:30 বা 9টার দিকে যখন এটার গন্ধটা বেরোচ্ছে, আমি আসলে ওই খেয়ালের ভুলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছে, ঠিক আছে। পরবর্তীতে হয়তো আমার আম্মু যখন কেরোসিন তেল আমাদের প্লাস্টিক করে যখন দিতে গেছে, তখন আমার আম্মু বলতেছে যে এর কেরোসিন তো আমরা আনছি, কিন্তু আমরা তো বলতে তো ভুলে গেছি। তো এই হচ্ছে বিষয়। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে, সবাইকে আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেয়। আমরা ভালো আছি, এটা নিয়ে আসলে কোনো বিভেদ নাই। সরকারি কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নেই, আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতেছি। এখন এই